24 ঘন্টায়ও নিভেনি রূপনগরে আগুন, 16 জনের মৃতদেহ উদ্ধার। জানাবো তার উপর হামলা ছিল টেস্ট কেস, বললেন নূর। এদিকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির। জানাবো ইসরায়েলকে সহায়তার অভিযোগে 33 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুযোগ নেই, বললেন গোলাম পরোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24 ঘন্টায়ও নিভেনি রূপনগরে আগুন, 16 জনের মৃতদেহ উদ্ধার। 23 ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুন। মঙ্গলবার সকাল 11:30টার কিছু পরে সেখানে আগুন লাগে। আজ বুধবার সকাল 11:30টায় গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। একই সময় আগুন লাগা গুদামে বিপরীত পাশের পোশাক কারখানা আগুন মঙ্গলবারই নেভানো গেছে। 4তলা ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে 16 জনের মৃতদেহ। পুড়ে অঙ্গার হওয়া তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। রাত থেকে সেখানে ভিড় জমিয়েছেন নিখোঁজ ব্যক্তির স্বজনরা। বুধবার সকালে তাদের কেউ কেউ মরদেহগুলো দেখে নিজের স্বজন বলে দাবি করছেন, তবে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলছেন ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত হওয়া কঠিন। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাসায়নিক গুদামের আগুন এখনো নেভানো যায়নি, আরও কত সময় লাগবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। আগুন লাগার ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, রাসায়নিকের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা আতশবাজির মতো উপরের দিকে উঠে যায়, তখন আগুনের কুণ্ডলি গিয়ে সামনের ভবনটিতে পড়ে। 4তলা ভবনের নিচতলায় এমব্রয়ডারি কারখানা, 2তলায় কাপড়ের স্ক্রিন প্রিন্ট করার কারখানা, 3য় তলায় গার্মেন্টস এবং 4র্থ তলায় গার্মেন্টসের গুদাম। ওই ভবনে যে আগুন লেগেছে তা প্রথমে কেউ বুঝতে পারেনি, তাই সেদিকে কেউ নজর দেয়নি। ততক্ষণে ভেতরে থাকা লোকজন পুড়ে মারা যায়। এদিকে রাসায়নিক গুদামের মালিক শাহ আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এলাকায় তার একাধিক গুদাম রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তার উপর হামলা ছিল টেস্ট কেস, বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক হামলার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, কিন্তু সব রাজনৈতিক দল একসঙ্গে প্রতিবাদ করায় তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তার উপর হামলা ছিল একটি টেস্ট কেস, এর মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্য যাচাইয়ের চেষ্টা করা হয়। ডাকসুর সাবেক ভিপি নূর আরও বলেন, তার উপর হামলার পর বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে বিভিন্ন দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানানো ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যায়। এই হামলার ঘটনায় সেনাবাহিনীর 2-1 জন কর্মকর্তা জড়িত ছিলেন, তবে পুরো বাহিনীকে দায়ী করা যায় না। তিনি আরো বলেন, যারা 1/11 সময় তারেক রহমানকে টার্গেট করেছিল তারাই এখন বিভিন্নভাবে রাজনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি মনে করছে, কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। নেতাদের অভিযোগ, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন। এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে, সেখানে একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন। দলটি মনে করে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। এই লক্ষ্য এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন, যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয়। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল। সেখানে বিষয়গুলো প্রধান উপদেষ্টা কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন। এছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। তবে এর আগে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে দলটি। বিএনপি যা বলেছে, সেখানে যদি তা থাকে তাহলে স্বাক্ষর করবে। বৈঠক সূত্রে জানা গেছে, এসব তথ্য লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা, কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করেছে, বিশেষ করে জামায়াত ইসলামের পক্ষে কাজ করছেন। এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে, সেখানেও জামায়াত ইসলামী লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যার তথ্য বিএনপির কাছে রয়েছে। এসব ঘটনায় তারা উদ্বিগ্ন। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। এ লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে যাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন, যাতে সরকার ও প্রশাসন শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত
নিশ্চিত হয়। নির্বাচন সামনে রেখে চলতি অক্টোবরের মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত রাখতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে গত 2 সেপ্টেম্বর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয় আগামী 30 অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে। এজন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, বিমা থেকে শ্রেণী বা গ্রেড ভিত্তিক কর্মকর্তা কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে। বিএনপি স্থায়ী কমিটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে তাদের অভিমত, সারা দেশে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেটার অধিকাংশ কর্মকর্তা ছাত্র জীবনে ছাত্র শিবির এবং বর্তমানে জামায়াতপন্থী। এমনটা হলে নির্বাচনে তারা একটা বিশেষ দলকে বিজয়ী করতে ভূমিকা রাখতে পারে। এটুকুই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, তাই সতর্কভাবে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যাতে এই তালিকা প্রণয়ন করা হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন বিএনপি নেতারা। বৈঠকের সিদ্ধান্ত হয় এই লক্ষ্যে শীঘ্রই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে বিএনপি। নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা চায় দলটি। সূত্র জানায় বৈঠকে নেতারা বলেন 5 আগস্টের পরে প্রশাসনিক যে রদবদল বা পুনর্বিন্যাস করা হয়েছে সেখানে একটি দলের লোকজনকে অধিকাংশ জায়গায় ঠাঁই দেওয়া হয়েছে। বৈঠকে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা। তারা বলছেন নির্বাচন সামনে রেখে প্রশাসনিক যে নিরপেক্ষতা তা সরকারকে নিশ্চিত করতে হবে। এজন্য তাদের দৃশ্যমান সিদ্ধান্ত পদক্ষেপ নিতে হবে। বিএনপি নীতি নির্ধারকরা মনে করছেন বিগত 16 বছরে যে ফ্যাসিবাদী সরকার, তাদের যে প্রশাসন, সেখান থেকে তাদের লোকজনকে যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো হয়নি, একই সঙ্গে আরও একটি বিশেষ দলের লোকজনকেও নতুন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। কিছু কিছু জায়গায় বিগত ফ্যাসিবাদী সরকারের নিয়োগ দেওয়া লোকজনকে শেল্টার দিচ্ছে ওই দলটি। এ বিষয় নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকের জুলাই জাতীয় সনদ নিয়েও আলোচনা হয়েছে। জুলাই সনদ এখন স্বাক্ষরের পর্যায়ে রয়েছে। বিএনপির এই সনদের স্বাক্ষরের জন্য প্রস্তুত। বৈঠকের সিদ্ধান্ত হয় আগামী 17 অক্টোবর সনদ স্বাক্ষরের দিন শতাধিক নেতার সমন্বয়ে গঠিত বিএনপির একটি প্রতিনিধি দল স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করবে। আর দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বহুল আলোচিত জুলাই সনদে স্বাক্ষর করবেন। এছাড়া নির্বাচন সামনে রেখে গণসংযোগের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয় বৈঠকে। মাঠ পর্যায়ে তাদের যে প্রচারণা রয়েছে সেখানে ঘাটতি রয়েছে বলে মনে করছে দলটি। এক্ষেত্রে প্রচারণায় আরও কিভাবে গতি আনা যায়, লক্ষ্যে দলের মিডিয়া সেল ও কমিউনিকেশন সেলকে কিভাবে আরও সক্রিয় এবং দায়িত্বপ্রাপ্তদের কাজে লাগানো যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। এছাড়া বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নানামুখী অপপ্রচার চলছে, নতুন নতুন ন্যারেটিভের মাধ্যমে সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় আলোচনা হয়েছে তা নিয়েও। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের প্রচারণা আরও জোরদার করার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে বৈঠকে। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির প্রার্থিতা নিয়ে খুব বেশি আলোচনা না হলেও এটা দলের একটা চলমান প্রক্রিয়া। স্থায়ী কমিটি বেশ আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর এই বিষয়টির দায়িত্ব দিয়েছে এবং তিনি এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। জানা গেছে বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা এমন সব কথা বলছেন, কার্যক্রম করছেন যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে সরকার তাদের নিরপেক্ষতা হারিয়ে ফেলুক কিংবা এটা নিয়ে নতুন করে কোনো উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হোক সেটা তারা চান না। নেতারা মনে করেন যেহেতু নির্বাচন আসন্ন এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করাই সরকারের লক্ষ্য, সুতরাং সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারের উচিত নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজানো, যাতে প্রশাসনিক বা সিদ্ধান্ত গ্রহণমূলক কোনো কাজ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।